বেলাগাম দুর্নীতিকে ওনারা প্রশ্রয় দিয়েছেন, বিরোধী পরিসরটাকে একদম নষ্ট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। এমন সাহায্য উনি করলেন, আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার ক্ষমতার অলিন্দে পৌঁছে গেছে। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। যারা টেন্টেড, যারা কালিমা লিপ্ত, তারা কংগ্রেসে আসবে না, কারণ কংগ্রেসের কাছে বিজেপির মতন কোনো ওয়াশিং মেশিন নেই, কংগ্রেসের কাছে ইডি নেই, কংগ্রেসের কাছে সিবিআই নেই। বুক চিতিয়ে সংবিধান রক্ষার লড়াইতে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে পারবে নির্ভয়ে, তারাই কংগ্রেসে আসবে। আর যারা দুর্নীতি করেছেন তারা জেল খাটুন, এটাও আমি চাই। তাদের দিকে ডিম পড়লে আমার একটুও দুঃখ হয় না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। একদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং ঠিক অন্যদিকে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। যখন তৃণমূল লোকসভা এবং বিধানসভা উভয় জায়গাতেই একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ঘটনা এবং সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কংগ্রেসে যুক্ত হওয়ার প্রস্তাব চলে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, কথা বলবো। দাদা, প্রথমেই যেটা আসি, যে কংগ্রেসের সঙ্গে জোট না থাকলে হয়তো তৃণমূল ক্ষমতাই আসতে পারতো না কোনোদিন, সেই কংগ্রেসকেই একসময় ভেঙে চুরমার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। আজ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর একটি প্রস্তাব, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি দলে ফেরেন, তাহলে সেখানে দলের যারা কর্মী তারা কতটা দলের ওপর বিশ্বাস রাখতে পারবে? প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস দলে ফেরানোর প্রস্তাব জাতীয় কংগ্রেস দিয়েছেন বলে আমার কোনো সূত্রের খবর থেকে জানা নেই। আপনাদের সূত্রের খবর থেকে হয়তো আপনারা জানতে পেরেছেন। আমরা কোনো প্রস্তাব দিইনি। দেখুন, এখন উনি হেরে গেছেন, ওনার সঙ্গে ওনার সাংসদরা নেই, ওনার বিধায়করা নেই, সঙ্গে শুধু রয়েছেন ওনার পরিবারের একজন সদস্য। তো উনি দৌড়োদৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন, আবার করে যাচ্ছেন, আবার ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করছেন। ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক অস্থিরতা ওনাদের জীবনে। ওনারা কি করেছেন, ওনাদের সমস্যাটা কেন হলো? ওনারা বেলাগাম দুর্নীতিকে ওনারা প্রশ্রয় দিয়েছেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বিরোধী পরিসরটাকে একদম নষ্ট করে দিয়েছে, কেউ থাকবে না ওনারা ছাড়া। রাজনৈতিক পরিসরে, বাংলার রাজনৈতিক পরিসরে কেউ থাকবে না, শুধু তৃণমূল থাকবে। আর তৃণমূলের যে আইডিওলগ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি থাকবে। আজকে দেখুন, ধীরে 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 ভারতীয় জনতা পার্টিকে এমন সাহায্য উনি করলেন, আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার ক্ষমতার অলিন্দে পৌঁছে গেছে। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। উনি যদি বিরোধীদের স্পেস দিতেন, দেখুন, গণতন্ত্র শাসক এবং বিরোধী দুপক্ষকে নিয়ে হয়, সেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝতে কোথাও ভুল হয়েছিল। তার যেটা ফল আজকে উনি ভোগ করছেন। আজকে উনি এতবার উনি কি জিতলে যেতেন? উনি জিতলে গিয়ে কি বলতেন? যদি আপনার কথা আমি তর্কের খাতিরেও ধরে নিই যে কংগ্রেসের সঙ্গে ওনারা নাকি মার্চ করতে চান, বা কংগ্রেস নাকি এরম প্রস্তাব দিয়েছে, ওদের আমন্ত্রণ জানিয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যদি আবার জিততো, আবার সরকার গড়তো, আবার তো ওনার মুখপাত্ররা বলতো বিজেপির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে মমতা বাংলায় আটকে দিল, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন না। উনি হেরেছেন, উনি গেছেন, উনি বিপদে আছেন, তাই উনি গেছেন। এবার সর্বভারতীয় নেতৃত্ব সেটা নিয়ে কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি আমার বাকি রিয়াকশানটা নিশ্চয়ই দিতে পারবো। তবে উনি দলের ক্ষতি করেছেন, কংগ্রেসকে ভাঙিয়েছেন, কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, যা যা অপরাধ সংগঠিত করা যায় রাজনৈতিকভাবে এবং অরাজনৈতিকভাবে, ফৌজদারি মতে, সব উনি করেছেন। এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। হঠাৎ উনি কালকে আমার দলে যদি হাইপোথেটিক্যালি ধরে নিই উনি ফিরে আসেন, উনি হঠাৎ বিরাট সাধু হয়ে যাবেন, কেউ বলবে না, কেউ বলছেও না। আজকে উনি বিপদে আছেন, তাই দৌড়োদৌড়ি করছেন। এর সঙ্গে কংগ্রেসের প্রস্তাব পাঠানোর কোনো সম্পর্ক নেই।
তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একেবারে আব্দুল মান্নান, তিনি কিন্তু বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার দুজনে সরাসরি কিছু না বললেও দুজনের মতামত কিন্তু একেবারে আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই যে প্রস্তাবের কথাটি উঠছে সেটাকে নিয়ে। এই যে মতামত সকলের ভিন্ন শীর্ষ নেতাদের মধ্যে, এটা কি কোনোভাবে দলে প্রভাব ফেলতে পারে? দেখুন, আব্দুল মান্নান সাহেব কি বলেছেন আমি শুনিনি, আমি বলতে পারবো না। অধীরবাবুও কি বলেছেন আমি শুনিনি। আমাদের একটাই বক্তব্য হচ্ছে, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় বলেছিল আমার দরজাও খোলা আছে, জালনাও খোলা আছে। আমরা সবাইকে রাহুল গান্ধীর সংবিধান বাঁচানোর যে লড়াই আছে, আমরা সবাইকে স্বাগত জানাই। রাহুল গান্ধীকে নেতা মেনে যারা চলবেন, ভারতবর্ষের সংবিধানকে মেনে যারা চলবেন, একটা কথা ক্লিয়ার করে দিই, আই কোট মাই অনারেবল পিসিসি প্রেসিডেন্ট, একটা কথা ক্লিয়ার করে দিই, যারা টেন্টেড, যারা কালিমা লিপ্ত, তারা কংগ্রেসে আসবে না। কারণ কংগ্রেসের কাছে বিজেপির মতন কোনো ওয়াশিং মেশিন নেই, কংগ্রেসের কাছে ইডি নেই, কংগ্রেসের কাছে সিবিআই নেই। সেই জন্যে যারা বুক চিতিয়ে সংবিধান রক্ষার লড়াইতে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে পারবে নির্ভয়ে, তারাই কংগ্রেসে আসবে। যাদের বিরুদ্ধে কোনো জটিলতা নেই, দুর্নীতির অভিযোগ নেই, তারাই বুক ফুলিয়ে কংগ্রেসে আসতে পারবে। সেই জন্যে আমরা একদম চিন্তিত নই কংগ্রেসে কে এলো বা কে না এলো। আমরা একটা মাত্র কারণেই আমরা উৎসাহিত যে সেই সব কর্মী আসুক যারা রাহুল গান্ধীকে মেনে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্যে কংগ্রেসের ছাতার তলায় এসে কংগ্রেস পরিবারের সঙ্গে আগামী দিনে পথ চলবে। আমরা তাদের নিয়ে চিন্তিত। কে টেন্টেড কে না টেন্টেড, হ্যাঁ নিশ্চয়ই যাদের গায়ে কালিমা লেগে রয়েছে তাদের দলে নেওয়া হবে কি হবে না সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, আর আইনের পথে চলবে। অমুকে আমার দলে এসছে মানে তার সব কিছু সাদা হয়ে গেছে, যেটা বিজেপির চিন্তাধারা, সেই চিন্তাধারায় জাতীয় কংগ্রেস বিশ্বাস করে না। অর্থাৎ আপনিও বলতে চাইছেন যে যদি কংগ্রেসে যুক্ত হওয়ার একটা চেষ্টা চলে তৃণমূলের তরফে, তাহলে সেটা সম্পূর্ণভাবে ওই নিজেদের যা দোষ করেছে বা যা দুর্নীতি করেছে সেগুলো ঢাকার চেষ্টা? না না, আমি কিছু বলতে চাইছি না। আমি তো একথা বলছি, যারা দুর্নীতি করেছে, যারা দোষ করেছে, তারা আসবেই না কংগ্রেসে, কারণ কংগ্রেস প্রোটেকশন দেবে না। কোনো দুর্নীতিগ্রস্তকে কংগ্রেস আইন ব্যবস্থার থেকে প্রোটেকশন দেবে না, সেই জন্য তারা কংগ্রেসে আসবেই না। সেই সব মানুষই কংগ্রেসে আসবে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যাদের গায়ে কোনো কালির দাগ নেই, তারাই একমাত্র কংগ্রেসে আসবে। এবং যারা চাইবে ভারতবর্ষের সংবিধান যেভাবে ভারতীয় জনতা পার্টি লুণ্ঠিত করছে, সেই লড়াইতে রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে যারা হাঁটতে পারবে, সংবিধানকে বাঁচানোর লড়াই করতে পারবে, তারাই আসতে পারবে। দুর্নীতিগ্রস্তরা আসবেই না, তাদের শেল্টার দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। তামিলনাড়ুর ডিএমকে দল আমরা দেখলাম ইতিমধ্যে ইন্ডিয়া জোট থেকে সরে গিয়েছে, সেক্ষেত্রে বামেরা এখনও জোটে রয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যুক্ত হওয়ার যে একটি কথা এখন রটে গিয়েছে, তার ফলে বামেরাও কিন্তু অনেকাংশে অন্দরের খবর যে তারা চাইছেন না এই জোটে আর থাকতে। এর ফলে কি কোনোভাবে যদি এই ঘটনাটি ঘটে, তাহলে সেক্ষেত্রে কি কোনোভাবে এই বিজেপি বিরোধী যে শক্তি কংগ্রেস গড়ে তুলেছে একেবারে ইন্ডিয়া জোটের মাধ্যমে, সেটা কোনোভাবে কমে যাবে? দেখুন, বামপন্থীরা কি ভাবছেন আমি জানি না। নিশ্চয়ই ডিএমকে একটু নিজেদের ডিস্টেন্স করেছেন ইন্ডিয়া ব্লক থেকে, সেরকম আপনাদের মতন আমারও সূত্রের খবর, সংবাদ মাধ্যম সে কথা বলছেন। আমি মনে করি শ্রীমতী সোনিয়া গান্ধী ইউপিএর চেয়ারপারসন এবং রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা, এই দুজনের নেতৃত্বে ইন্ডিয়া ব্লক একটা বলিষ্ঠ সংবিধানপন্থী রাজনৈতিক ব্লক। কারুর যদি কোনো মনে খেদ থাকে, কারুর যদি কোনো বিষয় সমালোচনা করার থাকে, আমি মনে করি ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরীণ বৈঠকে সেটা বসে মিটিয়ে নেওয়া উচিত। সেটা ডিএমকেও হতে পারে, বামপন্থীরাও হতে পারে। যদিও বামপন্থী প্রতিনিধি আগের ইন্ডিয়া ব্লকের যে এই মিটিংটা হয়ে গেল 2-3 দিন আগে, সেখানে উপস্থিত ছিলেন ওনাদের সাংসদ জন ব্রিটাস। তা সত্ত্বেও আমি মনে করি একজন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে
সেটা ডিএমকে হোক বা লেফট হোক, কারোর যদি কোনো সমস্যা থাকে, কোনো বিষয়ে কোনো রিজার্ভেশন থাকে, সেটা ইন্ডিয়া ব্লকের যে আহ্বায়ক রয়েছেন, কংগ্রেস সর্ববৃহৎ দল হিসাবে তার সভাপতি মল্লিকার্জুন খার্গে সাহেব রয়েছেন, বরিষ্ঠ রাজনীতিবিদ, তাদের সঙ্গে বসে এটা মিটিয়ে নিয়ে এগিয়ে চলা উচিত। কারণ ইন্ডিয়া ব্লককে দুর্বল করলে বিজেপি আরও শক্তিশালী হবে। বিজেপিকে এবং সংবিধান বিরোধীদের শক্তিশালী হতে দেওয়ার কোনো জায়গা আছে বলে বা অবকাশ আছে বলে আমি মনে করি না। বিধানসভায় কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি হয়েছে এবারে, সেক্ষেত্রে কি এই যে বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের উত্থান, এবার কতটা কিভাবে কংগ্রেস সেটা লড়বে? কারণ তৃণমূল কিন্তু নেই বললেই চলে, সুতরাং বিজেপি বিরোধী শক্তি হিসেবে একমাত্র বাম এবং কংগ্রেসের ওপরই আস্থা রাখছে মানুষ। বাম এবং কংগ্রেসের উপরে এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর উপরে মানুষ আস্থা রাখবে, এটা আমরা জানতাম। কারণ যে র্যাম্প্যান্ট করাপশান গত 15 বছর ধরে হয়েছে, মানুষের উপরে অত্যাচার হয়েছে, মা বোনেদের উপরে অত্যাচার হয়েছে, ধর্ষণ, পাচার, রেপ, আর চাকরি বিক্রি, তার সঙ্গে অভয়া, বাংলার মানুষ যেত কোথায়? বাংলার মানুষ নিশ্চয়ই তীব্র মেরুকরণ হয়েছে, কিন্তু আজকেও বাংলার মাটিতে এই তীব্র মেরুকরণটা হয়েছে, তার জন্যে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সেই জন্যে আজকে বিজেপি চলে গেছে, পশ্চিমবঙ্গ চলে গেছে বিজেপির হাতে। তাহলে বিজেপি বাদ দিয়ে অল্টারনেট ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি কারা? তাদের নেতৃত্ব কে দিতে পারে? জাতীয় কংগ্রেস দিতে পারে। সেই জন্যে জাতীয় কংগ্রেসই আগামী দিনে বাংলায় অল্টারনেট অ্যান্ড মেন অপোজিশন পাওয়ার বা শক্তি হিসাবে উঠে আসবে, যারা মানুষের হয়ে, সংবিধানের হয়ে আগামী দিনে লড়াই করবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত বাংলার মানুষের সমর্থন জাতীয় কংগ্রেস আগামী দিনে আরও বিপুলভাবে পেতে চলেছে। কারণ বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই একমাত্র রাহুল গান্ধী করে। তৃণমূল ভেঙে চুরমার এবং তার সঙ্গে দুটি তৃণমূলে এখন ভাগ হয়ে গিয়েছে, একটাকে বলা হচ্ছে ভালো তৃণমূল, একটাকে বলা হচ্ছে খারাপ তৃণমূল। এই যে তৃণমূলের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া, এটা কীভাবে দেখছেন? এবং যারা, যে সমস্ত সাংসদ এবং বিধায়করা সরে যাচ্ছেন তৃণমূল থেকে, তারা যদি কংগ্রেসে এখন যুক্ত হতে চান, সেটাকে কি কংগ্রেস আহ্বান করবে, রাজ্য কংগ্রেস? যাদের গায়ে কোনো কালি নেই, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, যারা মানুষের ওপরে অত্যাচার করেননি, যারা বিরোধী কর্মীদের ওপরে অত্যাচার করেননি, যারা বিরোধী রাজনৈতিক দলগুলোর অফিস দখল করেননি, বাড়িতে আগুন লাগাননি, তাদের তো আমরা জাতীয়তাবাদী মানুষই মনে করি। তারা আসুন, সংবিধান রক্ষার লড়াইতে রাহুল গান্ধীর সঙ্গে, বাংলায় শুভঙ্কর সরকারের সঙ্গে পা মিলিয়ে চলুন। আর যারা দুর্নীতি করেছেন তারা জেল খাটুন, এটাও আমি চাই, 100% চাই। তাদের দিকে ডিম পড়লে আমার একটুও দুঃখ হয় না, তাদের গায়ে গোবরের ডালা ফেললে আমার একটুও দুঃখ হয় না, তিনি যত বড় তৃণমূলের নেতাই হন। আমি অন রেকর্ড বললাম। কেন্দ্রীয় নেতৃত্ব যদি চূড়ান্তভাবে মমতা অভিষেককে দলে নেয়, যদি, তাহলে হাইপোথেটিক্যাল কোনো প্রশ্নের উত্তর হয় না। কে দলে থাকবেন, কে দলে আসবেন, কে দলে যাবেন, কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। আমি বাংলার একজন সাধারণ কর্মী, আমি এটুকু ভরসা রাখি, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার কর্মীদের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে সব সিদ্ধান্ত নেবেন। যদি হয় তাহলে বাংলার, যদি কোনো হাইপোথেটিক্যাল প্রশ্নের কোনো উত্তর হয় না রাজনীতিতে। আবার এটাও ঘটনা, রাজনীতি সম্ভাবনার শিল্প, ঠিক আছে। কিন্তু ওই জন্য আমি বললাম, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে দীর্ঘ 15 বছর ধরে অত্যাচারিত, নিপীড়িত কংগ্রেস কর্মীদের এবং বাংলার মা ভাই বোনেদের ওপরে যে অত্যাচার হয়েছে, সেই কথা মাথায় রেখে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন এবং কোনো দুর্নীতিগ্রস্ত অত্যাচারীকে তারা জায়গা দেবেন না।